শাস্ত্রে বলা হয়েছে নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যথায় জন্মিলেন চৈতন্য গোসাই। কৃতে তু পুষ্করম তীর্থ, সত্যযুগে ছিল পুষ্কর তীর্থ খুব বিখ্যাত। ত্রেতায়াম নৈমিষম তথা, ত্রেতা যুগের তীর্থ ছিল নৈমিষারণ্য। দাপরে তু কুরুক্ষেত্র, দাপর যুগে তীর্থ ছিল কুরুক্ষেত্র, যেখানে ভগবান সব বড় বড় ব্যক্তিকে ডাকে গীতার জ্ঞান শুনিয়েছেন, তারপরে যুদ্ধ করে হত্যা করে সবাইকে মুক্তি দিয়েছেন। কলিযুগে কলৌ গঙ্গা সমাশ্রয়েত, কলিযুগে গঙ্গার তীরে যে মহাপ্রভুর জন্মস্থান সেটাই হচ্ছে শ্রেষ্ঠ তীর্থ। সেই বৃন্দাবন তো বানিয়েছেন কৃষ্ণ, যেটা উত্তরপ্রদেশে বৃন্দাবন, আর এটা বানিয়েছেন রাধারানী। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে সব তীর্থ ভ্রমী যদি ফলদক হয়, নবদ্বীপ তার ভাগ্যে বাস হয়। যদি সব তীর্থ ভ্রমণ করে পুণ্য সঞ্চয় করতে পারেন, তবে নবদ্বীপে আপনি আসতে পারেন। তার মানে আপনারা যারা আসছেন, আপনারা আগে সব তীর্থ ভ্রমণ করে পুণ্য সঞ্চয় করে মায়াপুরে আসতে পেরেছেন। 9টা দ্বীপ আমি ক্রম অনুযায়ী বলছি। নববিধা ভক্তির 9টা দ্বীপ। সীমন্ত দ্বীপ বলুন। সীমান্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, গদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, কলদ্বীপ, জন্মদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ, মদদ্রম দ্বীপ, রুদ্রদ্বীপ, রুদ্রদ্বীপ, অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপ। বলা আছে পদ্ম ফুলের মাঝখানে যে কোর, ওটা হচ্ছে অন্তর্দ্বীপ, আর চারিদিকে 8টা পাপড়ি হচ্ছে 8টা দ্বীপ। আমরা অন্তর্দ্বীপে বসে আছি। শতবর্ষে সপ্ত তীর্থে মিলে যাহা ভাই। আপনি যদি 100 বছর বাঁচেন, আর ভারতে 7টা বড় বড় তীর্থ গয়া, কাশী, কাঞ্চি, 100 বছর তীর্থ করে যা সুকৃতি বা পুণ্য অর্জন করবেন, নবদ্বীপে এক রাত্রে বসে তাহা পাই। তাহলে বুঝতে পারছেন কত নিয়ে যাবেন। তো আমরা গুরুবর্গ বা গুরু পরম্পরা শিল প্রভুপাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এই রকম সুযোগ আমাদের হাতে এসেছে। আমরা খুব সাবধানে, গুরু বৈষ্ণবের চরণে যাতে অপরাধ না হয়, ধামবাসীর চরণে যাতে অপরাধ না হয়, সবার চরণে প্রণাম জানিয়ে আমরা বাড়ি যাব।